জয় জগন্নাথ বলে চারটে চতুষ্কোণ শুরু করতে হচ্ছে এবং জগন্নাথ মন্দিরের দিকে আমাদের নজর, কারণ দীঘার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এবছর একটু অন্যভাবে আমরা সেলিব্রেট করতে চলেছি রথযাত্রা, কারণ এবছর এ রাজ্যে প্রথমবার এবার পুরীতে নয়, এবার দীঘাতেও যাওয়া যাবে। অর্থাৎ পুরীর পাশাপাশি এবার দীঘাতেও রয়েছে জগন্নাথ মন্দির এবং সেখানে জগন্নাথ মন্দিরের রথযাত্রার সূচনা শুক্রবার। জগন্নাথের রথের রশিতে টান মমতা বন্দ্যোপাধ্যায়ের। জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রথযাত্রা, যেই কারণে একেবারে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সতর্কতা রয়েছে। দীঘায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একেবারে প্রশাসন সম্পূর্ণভাবে সতর্ক রয়েছে এবং দীঘার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন অভিক বসু। আমি অভিকের কাছে যাব। অভিক, তুমি দেখছো গোটা রাস্তা জুড়ে, এর আগেও তুমি ছবিটা তুলে ধরেছিলে, একেবারে সাজিয়ে তোলা হয়েছে সেই ভাইবটা যে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি, রথযাত্রা উৎসব সেলিব্রেট করতে যাচ্ছি, সেটা যেন একেবারে গোটা রাস্তা জুড়েই বোঝা যাচ্ছিল। আর ঠিক কি কি ছবি এই মুহূর্তে উঠে আসছে অভিক? একেবারে সাহানা দুপুর 2:14 কালীঘাটের হরি স্ট্র্যাটেজি স্ট্রিট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হয়েছেন এবং তারপর এই মুহূর্তে আমরা ঘড়ির কাঁটায় 4টে বেজে গিয়েছে এবং তমলুক, নন্দকুমার, হেরিয়া, নন্দীগ্রাম পেরিয়ে এগোচ্ছি দীঘার উদ্দেশ্যে। 2024 সাল পর্যন্ত রথযাত্রার 2-1 দিন আগে, অর্থাৎ আগামী শুক্রবার 27শে জুন রথযাত্রা, আজ 25শে জুন, দুদিন আগে আলোচনা হতো 2024 সাল পর্যন্ত এমন দুদিন আগে মাহেশের রথযাত্রা, মহিষাদলের রথযাত্রা, গুপ্তিপাড়ার রথযাত্রা, কলকাতার ইস্কনের রথযাত্রা বা মায়াপুরের রথযাত্রা। বাংলায় রথযাত্রা প্রাচীনতম ঐতিহ্যবাহী রথযাত্রা কিভাবে সেজে উঠেছে, কিভাবে প্রস্তুতি চলছে, মাহেশ, মহিষাদল, গুপ্তিপাড়া, ইস্কন বা মায়াপুর নিয়ে আলোচনা চলতো। 2025-এ তার নতুন সংযোজন দীঘায় জগন্নাথ ধামের রথযাত্রা। পুরীর কথা চিরন্তনভাবে মানুষ বলেন, কিন্তু এ বাংলার মানুষ 2025-এ এবার দীঘার কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হওয়ার পর যত এগিয়ে চলেছি, সিএন প্রথম এই কনভয়ের সঙ্গে সামিল এবং একেবারে কালীঘাটের বাসভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সেই কনভয়ের সঙ্গে সিএন রয়েছে। চিত্র সাংবাদিক কিশোর মুখোপাধ্যায় এবং আমি অভিক বসু, আমরা দুজন তুলে ধরার চেষ্টা করছি যে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে। তার একটা বড় বিষয়, কোনো রকম কোনো রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে রাস্তার পাশে যেমন হোর্ডিং, ফ্লেক্স, কাট আউট দেখা যায়, রথযাত্রা উপলক্ষে দীঘার জগন্নাথ ধামে রথযাত্রায় স্বাগত এই কাট আউট, এই হোর্ডিং, এই ফ্লেক্স আমরা একেবারে হাওড়া কোনা এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে ধুলাগড় এবং তারপর ধারাবাহিকভাবে রাজ্য সড়ক পেরিয়ে যেভাবে এগোচ্ছি, প্রত্যেক মোড়ে মোড়ে, প্রতি পাড়ায় পাড়ায় রাস্তার দুধারে দেখা যাচ্ছে মানুষ স্বাগত হয়েছেন, জানাচ্ছেন, মানুষ জড়ো হয়েছেন। সাহানা, অন্যান্য ক্ষেত্রে যেমন অনেক রাজনৈতিক স্লোগান থাকে, এখন স্লোগান একটাই, জয় জগন্নাথ। এইটাই বুঝিয়ে দিচ্ছে যে অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল 2025, আজ 25শে জুন 2025, এই 1.5 মাসের কিছুটা বেশি সময়ে গোটা বাংলা, দেশের বিভিন্ন প্রান্ত, ভিন দেশের এখনো পর্যন্ত 30 লক্ষ মানুষ অক্ষয় তৃতীয়া উদ্বোধনের পর জগন্নাথ ধামে এসেছেন। প্রশাসন মনে করছে, প্রশাসনের কাছে যে তথ্যসূত্র, তাতে 2 লক্ষের বেশি সমাগম হবে শুধুমাত্র রথযাত্রার দিন জগন্নাথ ধামে। দীঘার সমুদ্র সৈকতে ভিড় উপচে পড়ছে জগন্নাথ ধাম উদ্বোধন হওয়ার পর থেকে। স্বাভাবিকভাবেই বাংলার বুকে মাহেশ, গুপ্তিপাড়া, মহিষাদল, ইস্কন, কলকাতা বা মায়াপুর, তার পাশাপাশি আরও এক নতুন পালক এই দীঘার জগন্নাথ ধাম, সেটা স্পষ্টতই সামনে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল 26শে জুন যাওয়ার কথা ছিল এবং আগামী পরশু 27শে জুন সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পর রথের চাকা গড়াবে। ইতিমধ্যেই প্রস্তুতি সারা। তার কারণ জগন্নাথ ধামের থেকে 1 কিলোমিটার দূরে পুরনো মন্দির মাসির বাড়িতে জগন্নাথ যাবেন, তার আগে দুবার রথ সেই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে 1 কিলোমিটার পথ রেকি করা হয়েছে। এমনকি জগন্নাথ ধামে 7 নম্বর গেট থেকে রথ বের করা হবে না, তার কারণ কিছুটা আঁকাবাঁকা পথ আছে, তাই জাতীয় সড়ক দিয়ে 116 বি সেখান থেকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। যাবতীয় প্রস্তুতি সারা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ ধাম। কিন্তু পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্বপ্ন বা কতটা প্রাধান্য এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে, এবারে রথযাত্রা প্রথম জগন্নাথ ধামে, তাকে কেন্দ্র করে সেটা বোঝাই যাচ্ছে। 26 তারিখ যাওয়ার কথা থাকলেও আজ 25 তারিখ তিনি 2 দিন আগে পৌঁছে যাচ্ছেন দীঘার জগন্নাথ ধামে। রাস্তায় দুদিকে অগণিত মানুষ, পড়ুয়া, খুদে, নবীন, প্রবীণ সামিল হয়েছেন তারা
জয় জগন্নাথ বলছেন, অর্থাৎ এই জগন্নাথ দেবকে নিয়ে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে বাঙালির আবেগ আমরা বরাবরই ছিল, বরাবরই একদম। আছে, থাকবে। কিন্তু দীঘার জগন্নাথ ধাম যেন তাকে আরো নতুন গতি এনে দিয়েছে, আরো তার মধ্যে একটা মাধুর্য এনেছে, আরো এক বাংলার ক্ষেত্রে নতুন পালক জুড়েছে, এটা বোঝা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জগন্নাথ ধামের উদ্বোধন করলেন, তারপরেই তা নিয়ে একটা আলোচনা, মানুষের মধ্যে কৌতূহল, আগ্রহ ছিল। আর এবার জগন্নাথ দেব স্বয়ং আসছেন রথযাত্রার দিন, সেই দিন সত্যি বাংলার আনাচে কানাচে, অন্তত আসার পথেই, কনভয়ে আসার পথে রাস্তার দুধার দেখে মনে হচ্ছে যে এই জগন্নাথ দেবের, জগন্নাথ বলরাম সুভদ্রার এই যাত্রাকে কেন্দ্র করে মানুষের ভেতরে একটা বাড়তি মাত্রা পেয়েছে আবেগ উন্মাদনার সাহারা। একদমই অভিক, তুমি যে ছবিটা তুলে ধরলে এবং যেমনটা তুমি জানাচ্ছিলে যে দুপুর 2টোর পর তোমার এই যাত্রা শুরু হয় এবং দুপুর 2টোর পরেই দীঘার পথে রওনা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তোমরা ঠিক কোন জায়গায় আছো অভিক, যদি একটু জানাও। আমরা নন্দকুমার পেরিয়েছি, হেরিয়া পেরিয়েছি, নন্দীগ্রাম পেরিয়েছি, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি দীঘার উদ্দেশ্যে। ঠিক নির্দিষ্ট জায়গা, এখান থেকে দীঘা 59 কিলোমিটার এবং ইটাবেরিয়া আগামী 16 কিলোমিটার দূরে, সেই পথে আমরা এগিয়ে চলেছি। আর 59 কিলোমিটার পর দীঘা। এই মুহূর্তে হেরিয়া মোড় আমরা পার করলাম, যে হেরিয়া বারবার বিভিন্ন ক্ষেত্রে খবরের শিরোনামে আসে। এই হেরিয়া মোড় আমরা পার করলাম, হেরিয়া বাজার চত্বর আমরা অতিক্রম করছি। রাস্তার দুধারে প্রচুর মানুষ, তারা সামিল বিভিন্ন ক্ষেত্রে, কোথাও জমায়েত করে, কোথাও মানুষ যেখান থেকে যে পেরেছেন, কেউ জগন্নাথ দেবের মূর্তি নিয়ে, কেউ হাতে পতাকা নিয়ে, সেখানে জগন্নাথের ছবি, এই আবেগটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা দেখছি হেরিয়া বাজারের দুই চত্বরে আমার চিত্র সাংবাদিক কিশোর মুখার্জি তুলে ধরছেন যে কিভাবে, এবং পাশাপাশি এটাও খুব গুরুত্বপূর্ণ যে কনভয় এগোচ্ছে, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি অর্থাৎ অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ি, তা পথে বারবার বিভিন্ন ক্ষেত্রে তাদের সাইড করে দেওয়া হচ্ছে, সেই ছবিও চোখে পড়ছে। এই মুহূর্তে হেরিয়া বাজার পার করছি এবং রাস্তার দুধারে যে ছবি কিশোর তুলে ধরছে, দেখো জগন্নাথ দেব, তার পতাকা, জগন্নাথ দেবের মূর্তি সহ যে পতাকা রাস্তার দুধারে, মানুষের হাতে আজ কোনো দলীয় পতাকা নেই, আজ সবাই বলছেন জয় জগন্নাথ, এই স্লোগান। দেখো সাহানা। একদমই অভিক, যে ছবিটা তুমি তুলে ধরছো, আজ কোনো রাজনীতি নয় এবং আজ শুধুই জগন্নাথ দেবের নাম, এবং আজ জয় জগন্নাথ। রাস্তার দুপাশে দেখা যাচ্ছে অগণিত মানুষ রয়েছেন তারা। অভিক, পরবর্তীতে আরো আপডেট নেব, আপাতত ধন্যবাদ। আর যেমনটা আপনাদের ছবি তুলে ধরলাম, একেবারে যেখানে অভিক এই মুহূর্তে রয়েছে 59 কিলোমিটার দূরে দীঘা, এবং সেখানে রাস্তার দুধারে আমরা দেখলাম অগণিত মানুষ এবং তাদের মুখে আজ স্লোগান জয় জগন্নাথ। আজ সর্বত্রই জয় জগন্নাথ স্লোগানে মুখরিত হচ্ছে বাংলার আকাশ বাতাস। আর এবারে আপনারা জানেন যে দীঘায় এবারে রথযাত্রা উপলক্ষে দীঘায় মুখ্যমন্ত্রী এবং তার হাত ধরেই দীঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন। জাতীয় সড়ক ধরে আসার কথা এবং গোটা রাস্তা জুড়ে পুলিশের বাড়তি নজরদারি। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে রয়েছে বিশেষ ব্যবস্থা। নন্দকুমার, চণ্ডীপুর সহ বিভিন্ন বাস স্টপেজে বিশেষ মঞ্চ তৃণমূলের। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিনোদ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। আমি শুক্রবার 27শে জুন রথযাত্রা, এই রথযাত্রা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি দীঘা আসছেন। অর্থাৎ জাতীয় সড়ক ধরে তিনি যখন দীঘায় আসবেন, দীঘায় বিভিন্ন স্থানে আসার আগে রাস্তার দুপাশে যেরকম হোর্ডিং লাগানো হয়েছে, তার সাথে স্বাগত জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে। তার সাথে নন্দকুমার, চণ্ডীপুর, বাজকুল, হেড়িয়া, কালীনগর, নাচিন্দা, কাঁথি, রামনগর, এইসব এলাকাগুলিতে বিভিন্ন বাস স্টপেজে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা মঞ্চ বেঁধেছেন। এবং তার সাথে যদি সড়ক পথে আসার সময় মুখ্যমন্ত্রী কোনোভাবে কর্মী সমর্থকদের দেখে যে দাঁড়িয়ে যান, তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাবেন বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে। পুলিশের নিরাপত্তা রাখা হয়েছে এবং দমকল বিভাগের যারা কর্মী রয়েছে তারা যথেষ্ট রাস্তায় টহল দিচ্ছে, কোনোভাবে রাস্তায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তার সঙ্গে জেলা ট্রাফিক পুলিশেরও ব্যবস্থা যথেষ্টভাবে মোতায়েন রয়েছে। এবং সঙ্গে সঙ্গে
যে বিদ্যুৎ দপ্তর রয়েছে তারা শেষবারের মতন ঝালিয়ে নিচ্ছেন যে কোনোভাবে, যেহেতু বৃষ্টির মরশুম রয়েছে, আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে, গাছপালা লেগে কোনো প্রকার যাতে বিদ্যুতের সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয় তার জন্য সমস্ত রকম বন্দোবস্ত যেভাবে করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী যেহেতু সড়ক পথে আসবেন, রাস্তার দুপাশে যেসব জায়গায় উঁচু নিচু জায়গায় রয়েছে, রাস্তার পাশে জল জমে রয়েছে, ময়লা আবর্জনা রয়েছে, সেগুলো কিন্তু গত কয়েকদিন ধরে পরিষ্কার করার কাজ কিন্তু জোর কদমে চলছে। একদিকে এই ছবিটা তো তুলে ধরলাম, তার পাশাপাশি দীঘার মূল প্রবেশদ্বার চৈতন্যদ্বারে চলছে কাজ, এবং সেখানে একেবারে অসমাপ্ত যে কাজ রয়েছে তা সমাপ্ত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ 27শে জুন আমরা জানি সেদিন রথযাত্রা এবং একেবারে জয় জগন্নাথ সর্বত্র যেন আমরা দেখতে পাচ্ছি সেই ধ্বনি মুখরিত হয়েছে, এবং তার পাশাপাশি এই গোটা বিষয় অর্থাৎ যে কাজ অসমাপ্ত কাজ যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিনোদ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। এই মুহূর্তে উপস্থিত হয়েছি দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার যে মূল প্রবেশদ্বার চৈতন্যদ্বার, সেই চৈতন্যদ্বারে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। যে অসমাপ্ত কাজগুলি থেকে গেছিল মন্দির উদ্বোধনের আগে, এখন যথারীতি সেই কাজ জোর কদমে চলছে। রাস্তা ব্যারিকেড রয়েছে, যেসব রাস্তা দূর থেকে যারা আসছেন, পর্যটক বা দর্শনার্থী যারা আসছেন, তারা এই দীঘার যে মূল রাস্তা রয়েছে সেই মূল রাস্তা ধরে এই চৈতন্যদ্বার পর্যন্ত আসবেন, এবং চৈতন্যদ্বার পর্যন্ত আসার পর এই রাস্তা দিয়ে তাদেরকে অর্থাৎ 6 নম্বর যে গেট রয়েছে সেদিক দিয়ে ঢুকতে হবে। আর নচেত এই চৈতন্যদ্বারের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই পাশ দিয়ে মূল প্রবেশদ্বারে যাওয়ার রাস্তা রয়েছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যেভাবে দীঘা চৈতন্যদ্বার যে রয়েছে, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই মুহূর্তে একদম জোর কদমে কাজ চলছে। যেরকম রঙের কাজ চলছে, তার সঙ্গে যে বিভিন্ন রকম যে কাজগুলো বাকি থেকে গেছে সেই অসমাপ্ত কাজকে শেষ করার শেষ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে। শুধু চৈতন্যদ্বার নয়, 6 নম্বর গেট এবং যেখানে রথ রয়েছে সেই জায়গাগুলো কিন্তু একবার করে দেখে নেওয়া হচ্ছে আর কোথাও কোনো কাজ বাকি থেকে গেছে কিনা। বিভিন্ন প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন, যে যেভাবে দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল অবস্থায় তারা বুঝে নিচ্ছেন যে কোনোভাবে কোথাও কোনো কাজ বাকি থেকে যাচ্ছে কিনা। এবং যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আসবেন, তার আগে যতটা সম্ভব কাজ শেষ করে দেওয়া যায় তার প্রস্তুতি কিন্তু যথেষ্ট রকম চলছে। এবং মুখ্যমন্ত্রী 2:30 থেকে 3টের মধ্যে প্রবেশ করবেন বলে এমনটা আমাদের কাছে সূত্র মারফত আমরা জানতে পারছি। কিন্তু গোটা যে দীঘা শহর অর্থাৎ দীঘা সৈকত নগরী জুড়ে যেভাবে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে, এবং রাস্তার দুপাশে বিভিন্ন রকমভাবে যেরকম ট্রাফিক পুলিশের যাতায়াত রয়েছে, এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকার যারা ফায়ার সার্ভিস যারা দিচ্ছেন, সেই ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন, তারা দফায় দফায় দীঘা শহর এবং দীঘার যে মন্দির রয়েছে সেই মন্দির পার্শ্ববর্তী এলাকাগুলোতে তারা বারে বারে ঘুরে দেখছেন যে কোথাও কোনো খামতি থেকে যাচ্ছে কিনা বা কোনো প্রকার কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা। যদি থাকে সেগুলো সবগুলোই কিন্তু যাতে এড়ানো যায় সমস্ত রকম বন্দোবস্ত করছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমতো অবস্থায় যত বেলা গড়াচ্ছে, আস্তে আস্তে করে পর্যটক থেকে বহু দর্শনার্থী তারা এই মুহূর্তে ঢল নেমেছে দীঘার মন্দিরে। পূর্ব মেদিনীপুর দীঘা থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ। অর্থাৎ গোটা ছবিটা তো আপনাদের সামনে তুলেই ধরলাম। এবার একটু নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলি। যেহেতু প্রচুর মানুষের সমাগম হবে এমনটা ধরে নেওয়াই হচ্ছে, এবং আমরা দেখেছিলাম গত 30শে এপ্রিলের ছবিটাও, তাই একেবারে রথে দীঘায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা সেজে উঠেছে। দীঘার মূল প্রবেশদ্বার নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনী। গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তার মোড়ে রয়েছে ওয়াচ টাওয়ার, পুলিশ পিকেট রাখা হচ্ছে, এবং একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। দমকল থেকে ট্রাফিক পুলিশ তাদের তরফ থেকে দফায় দফায় টহল চলছে, এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে অর্থাৎ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ বিভাগের কর্মীদেরও তৈরি রাখা হচ্ছে, অর্থাৎ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং যেহেতু প্রচুর পর্যটকের সমাগম হবে, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গোটা এলাকা জুড়ে। সেই ছবি উঠে আসছে নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত আঁটো নিরাপত্তা ব্যবস্থা। আর জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ির প্রস্তুতির কাজ শেষ।
প্রশাসনিক কর্তা সহ মন্দিরের প্রধান রাধারমন দাস মুখ্যমন্ত্রী আসার আগে সমস্ত কাজ খতিয়ে দেখছেন। কি কি প্রস্তুতি সবিস্তারে বললেন রাধারমন দাস। জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরেই মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ির প্রস্তুতির কাজও একেবারে শেষ। প্রশাসনিক কর্তা সহ মন্দিরের প্রধান রাধারমন দাস এবং পুরো বিষয়টি তিনি সবিস্তারে জানিয়েছেন। জগন্নাথ দেবের মাসির বাড়ির প্রস্তুতির কাজও একেবারে শেষ এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছেন মন্দিরের প্রধান রাধারমন দাস। কি বললেন সবিস্তারে তিনি শোনাবো। মুহূর্তে রয়েছেন রাধারমন দাস, যিনি দীঘা জগন্নাথ ধামে যিনি প্রধান রয়েছেন। মূলত জগন্নাথ মন্দির এবং তার সাথে সাথে রথযাত্রার উৎসব কতটা প্রস্তুতি এবং দীঘা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে যদি একটু বলেন। আপনারা দেখতেই পারছেন কি কত প্রিপারেশন একদম তুঙ্গে রয়েছে। 24 ঘন্টা করে কাজ হচ্ছে। আমরা এখন মাসি বাড়িতে দাঁড়িয়ে আছে, যেখানে ভগবান আসবেন, এখানে এক সপ্তাহ থাকবেন, তারপরে উল্টো রথে আবার মন্দিরে ফিরবেন। তো এখন দেখতে পাচ্ছি অনেক লোক বাইরে থেকে আসছে দর্শন করার জন্যে। কালকে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা 15 দিন পরে দর্শন দেবেন। আমরা জানি কি স্নান পূর্ণিমা পরে ভগবান অসুস্থ হয়ে যান, তো 15 দিন ভগবানের দর্শন বন্ধ ছিল। তো কালকে আমরা আর এক্সপেক্ট করছি অনেক লোক আসবে। রথের দিন তো এক্সপেকটেশন আছে প্রায় 2 লক্ষ লোক পার্টিসিপেট করতে আসছে। কেন কি এটা যেটা হচ্ছে এটা ঐতিহাসিক, কেন কি যে মন্দিরটা হয়েছে হাজার হাজার বছর থাকবে আর প্রথম রথযাত্রা হতে চলেছে। তো সেই জন্যে সবার মধ্যে উৎসাহ রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিছুদের মধ্যেই উনি দীঘা পৌঁছে যাচ্ছেন, থেকে রাশিয়া থেকে ইউক্রেন থেকে। আমরা দেখছি কি পুরো বিশ্বতে ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সব ভাবছে কি ওয়ার্ল্ড ওয়ার হবে কি, কিন্তু যখন জগন্নাথ কেন্দ্রে থাকেন, সেন্টারে থাকেন, তখন রাশিয়ার আর ইউক্রেনিয়ান ভক্তরাও যখন আসে ওর হাত তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে। মূলত আজকে কি তিনি ঘুরে দেখবেন বা কি পরিকল্পনা রয়েছে? আমরা জানি কি মাননীয় মুখ্যমন্ত্রী এক একটা জিনিস পুরো ডিটেলে উনি দেখেন। আমাদের কিছু নবান্নতে কোঅর্ডিনেশন মিটিংও ছিল দীঘা রথ নিয়ে। কেন কি যখন থেকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ আসছে, প্রায় 30 লক্ষ থেকে বেশি মানুষ ভগবানের দর্শন করেছে। তো যখন এত লোক সমাগম হয় তো সবাই নিরাপদ থাকতে পারে, ভালোভাবে অনুষ্ঠানটা হোক, সেই জন্য প্রশাসনও তৎপর রয়েছে। ব্রিগেড থেকে নিয়ে পুলিশ প্রশাসন সবাই তৎপর রয়েছে আর ব্যবস্থা করছে। দিন মূলত রথের দিন কি পরিকল্পনা রয়েছে, কিভাবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী সেদিনকে, তার কি ভূমিকা থাকছে, এটা নিয়ে যদি একটু বলেন। রথ সব থেকে ইম্পর্টেন্ট আমাদের সবাই ভূমিকা কি যারা দর্শনার্থী আসবে সবাই ভালোভাবে এখানে জলের ব্যবস্থা হচ্ছে, টয়লেট ব্যবস্থা হচ্ছে, আর ভালোভাবে সুস্থভাবে ভগবানকে মন্দিরেও দর্শন করতে পারে আর ভগবানকে রথেও দর্শন করতে পারে নিরাপদভাবে। এটাই আমাদের সবার ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর এটা মেন মোটো আছে, এইমটা আছে। 1 কিলোমিটার থেকে কম, তো এখানে 2 লাখ লোক কীরকম অ্যাডজাস্ট হবে, আবার যারা দর্শন করে নিয়েছে ক্রাউড একটা মুভমেন্টও হতে হবে। তো এটা সব পুলিশ ওর উপরে নজর রাখবে। যখন আমরা দেখব কি সব সুস্থভাবে সব কিছু হচ্ছে তখন রথ আমরা শুরু করব। মাননীয় মুখ্যমন্ত্রী তো থাকছেনই, উদ্বোধন করবেন। হ্যাঁ, অফকোর্স, হ্যাঁ, ডোরি টেনে যেরকম হয় উদ্বোধন করবেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আমরা সিচুয়েশন দেখে হ্যাঁ স্টার্ট করবো। এটা রথের 70 ফিট থাকে, জগন্নাথের 90 ফিট মতন ডোরি থাকে এক একটা রথে। তো অনেক বড় হয়, 90, বলরামেও 90 ফিট। হ্যাঁ, তো এরকম ডোরি থাকবে। কিন্তু আমরা ওটাই দেখবো কি অনেকবার যেরকম আমাদের কলকাতা রথে 9 কিলোমিটার রুট, তো 2 রাস্তায় পুরো 9 কিলোমিটার লোক দাঁড়িয়ে থাকে, অসুবিধা হয় না। কিন্তু এখানে 1 কিলোমিটার আছে, এটা আমাদের ভাবতে হবে। কি দিয়ে তৈরি হয়েছে রথটা, কি দিয়ে তৈরি করা হয়েছে? এখানকার দীঘার রথ পুরো ট্র্যাডিশনাল বানানো আছে, যেরকম পুরীতে রয়েছে, যেরকম 12 চাকা, 14 চাকা, 16 চাকা হয়। পুরীর রাতা কাঠের চাকা, পুরো কাঠ দিয়ে নির্মিত রয়েছে। পুরো আমরা পুরীর মতন করা হয়েছে সেই জন্যে। কিন্তু আমরা ওটা ট্রায়াল রানও করেছি রথটা নিয়ে, কি সব কিছু চলছে কি ঠিক না। তো তখন আমরা দেখলাম কি রথের টার্নিংয়ে একটু, কেন কি 12, 14, 16 চাকা রথ টার্নিংয়ে একটু প্রবলেম হয়। পুরীতে রথ সোজা যায়। তো সেই হিসাবে আমরা এটা নির্ণয় নিয়েছি কি 26 তারিখ রাত্রিবেলায় আমরা 3টে রথ, যে সাউথ দিকে যে রাস্তা আছে, মেন রাস্তা আছে চৈতন্য দ্বার থেকে আগে, ওখানেই রথ প্লেস করা হবে, রেখে দেওয়া হবে। তারপরে নেক্সট দিন 27 তারিখে পান্ডি বিজয় হবে 10টার সময়
এক এক করে ভগবান আসবেন, 12টার মধ্যেই ভগবান 3টে রথে বিরাজমান হয়ে যাবেন। তারপরে লোক আসবে, মন্দিরে দর্শন করবে, মন্দির খোলা থাকবে সকাল 6টায় থেকে, লোক মন্দিরে দর্শন করবে, ভগবানকে রথে দেখবে, তারপরে আস্তে আস্তে রথ শুরু হবে। জগন্নাথ ধামের যিনি প্রধান রাধারমন দাস, তিনি একদম জগন্নাথ মন্দির থেকে শুরু করে মাসির বাড়ি, অর্থাৎ জগন্নাথ দেব যে মাসির বাড়ি আসবেন, তার কি কি প্রক্রিয়া রয়েছে এবং কি কি নিয়ম রয়েছে, কিভাবে রথ চালানো হবে, রথের রশ্মি কী দিয়ে তৈরি, জগন্নাথ দেব কোন জগন্নাথ দেবের অর্থাৎ যে রথগুলি হয়েছে কত মিটার দড়ি রয়েছে, সবটাই তিনি একদম পরিষ্কারভাবে ক্যালকাটা নিউজের সামনে তিনি বললেন। পূর্ব মেদিনীপুর দীঘা থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।